দূর থেকে আসছি বড় একটা কথা নিয়ে। রাজা দেখছি, রাজার শাসন কোনোদিন মানুষের কাছে শুনছি, কিন্তু রাজার বিচার সচক্ষে দেখি নাই, রাজারে কোনোদিন দেখি নাই। কিন্তু আজকে সচক্ষে রাজা দেখতে আসছি, রাজার একটা বিচার সচক্ষে নেওয়ার জন্য আসছি। আপনি কি পরিমাণ নাই পরিমাণ বাদশা, আপনি আসলে কি বিচার করেন? একটা বিচার আপনার কাছে, একটা মামলা দিলাম। বাদশা ডাক দেয়া কয়, কি মামলা, কি বিচার? ডাক দেয়া কয়, হুজুর বহুদূর আমাদের বাড়ি, এই যে একজন মানুষ দেখেন ওনার একটা বাড়ি, আমি বাড়ি কিনে নিছি, আমি ওই বাড়িতে বসবাস করার জন্য কাজ করতেছি। হঠাৎ করে কাজ করতে করতে কোদাল দিয়ে কুবাইতে কুবাইতে এই কলসটা বাড়ায় বলছে, কলসের মধ্যে খালি টাকার টাকা। আমি তার ফেরত দেই, সে নেয় না কেন? তারে জিজ্ঞাসা করছে, তুমি টাকা নেও না কেন? ডাক দেখো, হুজুর ও হুজুর, বাড়ি আমি বিক্রি করছি, ওরা আমার ভাগ্যে নাই, ওরা তার ভাগ্যে আছে, আমি কেন টাকা ফেরত নিব? এটা আমি টাকা নিব না, কলস নিব না। এইবার দুইজনের মধ্যে ঝগড়া, কিন্তু এই ঝগড়া কেউ মিলাইতে পারে না। এইটা আসল সমাধান পাওয়ার জন্য আপনার কাছে আসছি। এইবার বাদশাহ ডাক দেখো, আল্লাহ জগতের ভিতরে এত সুন্দর প্রজা আছে রে, আমার রাজ্যের ভিতরে আমি তো তা জানি না। আসল ন্যায় প্রজা দুনিয়াতের মধ্যে যদি থাকে, জমিনের মধ্যে যদি থাকে, আমার আল্লাহ ওই জমিনের মধ্যে রহমত নাজিল কইরা দেয়। বাদশা মনে মনে বলে, দুইজনেই তো দেখি ইমানদার, একজনের মধ্যে তো আসলে ভুল দেখি না। এই জীবনে কত বিচার করছে, বাদী বিবাদীর উভয় কথা শুনছি, কার ভুল কার সত্য জবান বন্দি শুনলেই তো বোঝা যায়, বিচার কইরা দিছি। কিন্তু এমন একটা মামলায় আছে রে, ইমানদারের মামলায় আল্লাহ আমি কেমন করে ফিনিশিং দেয়। আল্লাহ এই মামলা হাজার হাজার মানুষের সম্মুখে মামলা দায়ের করলা, আল্লাহ এই মামলা আমি কেমনে মিলাইয়া দিই? আল্লাহ তুমি আমার মাথায় একটা বুদ্ধি দিয়া দাও, আল্লাহ একটা বিচারের ফয়সালা তুমি দিয়া দাও। তুমি যদি আমার এই বিচারটা করার মতো তৌফিক না দাও, আমি প্রজার বিচার করতে পারবো না। আল্লাহ ডাকতে কয়, বাদশা নামদার, তুমি যেহেতু আমার কাছে আত্মসমর্পণ করছো, এই মামলাটা যেহেতু তোমার কাছে আছে, তুমি একজন ন্যায়পরায়ণ বাদশা, জীবন গড়া প্রজা তুমি বিচার করে রাখাও। আমি আল্লাহ হাজারের ভিতরে আমি আল্লাহ তোমার মাথা দিছি, সেই মাথা দিয়া এক মাথা দিয়া হাজার মাথা তুমি বিচার চালাও, এই জন্য তোমার কাছে আসছে। তুমি যেহেতু কুল কিনারা না পায় আমার কাছে আসছো, আমার কাছে তুমি আত্মসমর্পণ করলা, আমার কাছে যেহেতু তুমি বিচার চাইছো, যাও বাদশা, আমি আল্লাহ তোমার সঠিক বিচারের রাস্তা দেখাইয়া দিলাম। যাই হোক, আজকের এই মাহফিলে যিনি প্রধান বক্তা, কাহিনীটা শেষ করুন। বাদশা নামদার ডাক দেয়া কয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, বাদশা নামদার, তোমারে বাদশা বানাইছি প্রজার হাল ধরার জন্য। হাইলা তুমি, প্রজা হাল ভাই, তুমি হইলা হাইলা। এই প্রজার মাথা চাইতে তোমার মাথায় আমি আল্লাহ বুদ্ধি দিছি, বিশাল রাজত্ব মালিক তোমারে বানাইছি। এই যে তোমার দরবারে মামলা আইছে, এই মামলা কোন জায়গায় তোমার ভালো হবে সেই ব্যবস্থা আমি করে দিলাম। আল্লাহ সাথে সাথে সুন্দর একটা বুদ্ধি দিয়া দিল। রাজা এখন দুইজনের ডাক দিছে, কয়েক কলসটা মাটিতে নামাও, দুইজন দুই জায়গায় দাঁড়াও। রাজার ডাকটা প্রথম পক্ষে জিজ্ঞাসা করছে, যিনি বাড়ি বিক্রি করছে ওনার জিজ্ঞাসা করছে, বাবাজি তোমার একটা কথা জিজ্ঞাসা করি, বহু দূর থেকে আমার কাছে আসছো, আমার কাছে তোমরা মামলা দিছো, আমার কাছে তোমরা বিচার দিছো, এই বিচার এতগুলা মানুষের সম্মুখে আমি যা বিচার করে দেব, আসলে কি তোমরা বিচার মানবা? দুইজনের ডাক দেয়া কয়, হুজুর বহু দূর থেকে আশা করে আসছি, আপনি যা বিচার করবেন তাই মানবো বলেই তো এই পর্যন্ত আসছি, হুজুর বিচার মানবো। তার জিজ্ঞাসা করছে, তুমি মানবা? কয় মানবো। এইবার বাদশা নামদার ডাক দেয়া কয়, প্রথম পক্ষে যিনি বাড়ি বিক্রি করছে তার ডাক দেয়া কয়, তোমার একটা কথা জিজ্ঞাসা করে, তোমার সন্তান কয়জন? ডাক দেয়া কয়, হুজুর ও হুজুর
আমার আল্লাহ দুনিয়ার মধ্যে সয় সম্পত্তির অভাব নাই, মাত্র আমার একটা আল্লাহ পুত্র সন্তান দিছে, কন্যা সন্তান আমার দেয় নাই। একটা পুত্র সন্তান আল্লাহ আমার দান করছে, এই পুত্র সন্তানটা বিবাহের যোগ্য হইছে। এই সন্তান বিবাহ করার জন্য আমি একটা কন্যা সন্তান তালাশ করতেছি, ভালো একটা নেক কন্যা তালাশ করতেছি, নববধূ বানাইয়া বাড়িতে আসতে আনন্দ করব, বাড়িটা বড় দেখা যাবে, আমি একটা আনন্দ পাবো। নেক সন্তান তালাশ করতেছি, ভালো উপযুক্ত কন্যা তালাশ করতেছি, সন্তান বিবাহের যোগ্য হইছে। একমাত্র আমার আল্লাহ আমার একটা পুত্র সন্তান দিছে, দ্বিতীয় কোন সন্তান আমার নাই। দ্বিতীয় বক্করে জিজ্ঞাসা করছে, বাচ্চা ডাক দেখো তোমার কি, তোমার সন্তানাদি কয়জন? ডাক দেখো হুজুর, ও হুজুর আমার একটা মাত্র আল্লাহ কন্যা সন্তান দিয়েছে, এই কন্যা সন্তানটা বিবাহের যোগ্য হয়েছে, ভালো একটা পাত্র তালাশ করি, ভালো একটা ছেলে তালাশ করি, নেককার দিনদার একটা ছেলে তালাশ করতেছি। বহুদিন যাবত আমার মনের আশা, এত কষ্ট করে কন্যা মানুষ করলাম, মেয়ে মানুষ করলাম, এই মেয়েটার যদি ভালো একটা ছেলে দিকে যদি বিয়া দিতে পারি, ভালো একটা নেককার ছেলে যদি আমার বাড়িতে আসে, আমি একজন শ্বশুর, আব্বা কইয়া ডাক দিলে আমার আত্মা শান্তি হবে, রাস্তায় বাড়াইলে বলবে ছেলে ভালো। এইবার ছেলে দিয়া মেয়ে দেয়া মিলছে, সবাই খুশি হবে, আল্লাহ খুশি হবে, আমি শান্তি পাবো। আমার এই কন্যা সন্তানটা বিয়ে দেওয়ার জন্য ভালো একটা ছেলে তালাশ করতেছে হুজুর, আমার একটা মাত্র কন্যা সন্তান, আমার কোনো পুত্র সন্তান নাই। বাদশাহ নামদার ডাকতে কই, ঠিক আছে তোমার একটা পুত্র সন্তান বিয়ে করা দরকার, তোমার একটা কন্যা সন্তান বিয়ে দেওয়া দরকার, মাঝখান থেকে আমি উকিল হয়ে একটা কাজ করতে চাই, কি করবেন করেন। ডাক্তার কয় তোমার ছেলে দিয়া ওনার কন্যা দিয়া আমি মাঝখানে একটা বিয়া পড়াইয়া দেই, এই যে যেই কলস নিয়ে বাচ্চা বেজাল, ছেলে এবং মেয়ের মধ্যে মহারানা হিসাবে আমি কলস তাগো দুইজনের উপহার দিয়া দিলাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহর বিচার, যেরকম কার বিচার? আল্লাহর বিচার। আল্লাহ ডাক দেয়া বলেন, সন্তান তুমি যদি ভালো হও, কন্যা তুমি যদি ভালো হয়ে যাও, আল্লাহর পথে যদি ধৈর্য ধরে থাকো, আমি আল্লাহ কোত্থেকে তোমারে সাততলার মানুষ আমি আল্লাহ গাছতলা উঠে ভাই, গাছতলার মানুষকেও আমি আল্লাহ সাততলা উঠাই। বান্দা তোমার কিছু পরিশ্রম করতে হবে। আল্লাহ পাক বলেন, লাইসা লিল ইনসানু ইল্লা মা সাআ, তুমি যেমন কর্ম করবা তেমন আল্লাহ আমি তোমারে ফল দেয়া দেব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 নবী গো তোমার বানাবো গলার মালা, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।